120 lakh. KKR, Mustafizur Rahman is yours. Pause for. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতির দায় সরাসরি ভারতীয় কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর লেখেন, এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। পরে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য করেন। থারুর বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এক নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ও বাস্তবতা সম্পূর্ণ আলাদা। দুই দেশকে এক কাতারে ফেলা বিপজ্জনক নজির তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। 2026 সালের আইপিএল এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স কেকেআর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটি যে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্যই সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। তবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে ঘিরে ভারতের কিছু রাজনৈতিক দল ও উগ্র সংগঠনের আপত্তির পর বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে না রাখার নির্দেশ দেয়। পরে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে পড়ে মোস্তাফিজকে বাদ দেওয়া বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য অপমানজনক। এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2026 টি-20 বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর ঘোষণা দেয় এবং ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায় আইসিসিকে। সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যু এখন শুধু ক্রিকেট নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য বড় এক পরীক্ষায় পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।